একটি গ্রামে বাস করত হাবিবা নামের একটি চালাক মেয়ে। সে ছিল খুবই চঞ্চল প্রকৃতির। তার পরিবারে বাবা মা ভাই সবাই ছিল, কিন্তু তার বাবা এবং ভাইয়েরা ব্যবসার কাজে শহরে থাকত। গ্রামের বাড়িতে থাকত হাবিবা এবং তার আম্মু। হাবিবা সারা দিন তার আম্মুকে জ্বালাইত আর খুবই দুষ্টুমি করতে ঘরের মধ্যে, কারণ হাবিবা ছিল ঘরের সব থেকে ছোট। তাই ঘরের সব থেকে বেশি দুষ্টুমি ফাইজলামি মজাগুলো হাবিবাই করত। আর হাবিবা ভালো কাজে ছিল ঘোড়ার ডিম। তারপর বছর ঘুরে রমজান মাস আসে। রমজান মাসে হাবিবাদের ঘরে সবাই রোজা থাকে, কিন্তু শুধু একমাত্র হাবিবাই রোজা থাকে না। কি রে হাবিবা, আজকে থেকে তো রোজা শুরু। সেহরির সময় উঠাবো আমরা সবাই, একসাথে রোজা থাকবো, কিন্তু তখন জানি আবার শুনি না ঘুম থেকে উঠতে পারবা না, তাহলে কিন্তু ভালো হবে না। ওরে বাবারে, জানি না আমি রোজা থাকতে পারবো নাকি। কত কষ্ট, এই সারাদিন না খেয়ে থাকতে হইবে। কিভাবে থাকবো? মানুষ কেমনে থাকে রোজা? আরে এগুলো কেমন কথা বলো, তুই বড় হচ্ছিস না, রোজা থাকতে হবে না? আর রোজা তো ছোট ছোট বাচ্চারা থাকতে চায়, এটা একটা আনন্দের মতো আমাদের মুসলিমদের জন্য। আচ্ছা দেখি কি করা যায়। আমার মনটা কি বলে, জানি না কোন সময় কি হয় আমার মন। হাবিবার আম্মু অনেক ধার্মিক মানুষ ছিল, কিন্তু হাবিবা ছোট, তাই ভাবত সারাদিন না খেয়ে কিভাবে রোজা থাকবো আমি। এরকমের ছোটদের মনে যেই কথাগুলো আসে আর কি। তারপর সেহরির সময় হয় এবং হাবিবার আম্মু হাবিবাকে উঠাতে গেলেও হাবিবা উঠে না এবং রোজাও থাকে না। পরের দিন সকাল হতেই, কি রে, তুই কি রোজা টোজা কি থাকবি না? এই রোজার মাসে সবাই রোজা থাকে, একমাত্র তুই রোজা থাকো না, এটা কোন ধরনের কথা? তুই বড় হবি না, রোজা রাখার অভ্যাস তো করতে হবে। আর রোজা কিভাবে যে থাকি, কেমনে থাকে মানুষ? ওরে বাবা, সারা দিন না খেয়ে থাকবো। তোর এই ফাও কথা আর শুনতে ভালো লাগে না। তোর ভাইয়েরা ফোন দিয়ে যখন শুনবে তুমি রোজা নাই, রোজা থাকো না, তখন তারাও রাগ করবে। তারপর ইফতারের সময় হয় এবং হাবিবা সবার আগে ইফতার খেতে বসে। কি রে হাবিবা, তুই আবার সবার আগে ইফতার খেতে বসেছিস? রোজা তো রাখো না, ইফতার তো খাও সবার আগে। আরে আম্মু, ইফতার খাওয়ার সুন্নত। ইফতার না খাইলে আমার জানি কেমন কেমন করে। আর আমি তো তোমার ভালোর জন্যই রোজা রাখি নাই। দেখো, তোমার শরবতের মিষ্টি দেখে তো আমাকে একটু খেতে হয়, এতে তোমার উপকার হইছে না? তোর কথা এগুলা শুনলে হাসতে হাসতে মানুষ শেষ হয়ে যাবে। তারপর ইফতারের পরেই হাবিবার ভাইয়েরা শহর থেকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? হ্যাঁ আছি ভালো, তুমি কেমন আছো? ইফতারি করছো? রোজা ছিলা? রোজা কেমন গেল? না, আর রোজা এত বড় দিন না খাইয়া থাকবো, কেমনে থাকবো বলো? আমি তো মইরা যামু, শুকায়া কাঠ হইয়া যামু। আরে এগুলো কোন ধরনের কথা? তুই বড় হচ্ছিস না, রোজা রাখতে হবে না? এগুলো কোন ধরনের কথাবার্তা বল? উল্টাপাল্টা রোজা রাখো নাই কেন? এ আসছে, আমি রোজা আরও পরে রাখবো, এখন ভালো লাগে না। আর আমি যদি রোজা রাখি, সারা দিন যদি না খাইয়া থাকি, তাহলে আমার শরীরের মাংস কমে যাবে না? আমি শুকায়া কাঠ হইয়া যাবো না? ওই তুই ফালতু কথা বাদ দে। তুই কালকে থেকে যদি রোজা না রাখিস, তাহলে তোর একদিন কি আমার একদিন। তুই কত বড় হচ্ছিস, রোজা রাখিস না? তারপর হাবিবাকে তার পরিবারের সবাই বোঝায় এবং হাবিবাও সঠিক জ্ঞান পরবর্তীতে পায়। তারপর থেকে সে সবসময় রোজা রাখে এবং আগের মতো দুষ্টামি ফাইজলামি মানুষকে জ্বালাতন আর করে না, এবং হাবিবা আস্তে আস্তে জ্ঞানী এবং ভালো হয়ে ওঠে। বন্ধুরা, তোমরা বলো, আজকে এই হাবিবার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো লিখে কমেন্টে জানাও এবং ভিডিওতে লাইক করে দাও। আর বন্ধুরা, এই রকমের আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল কিডস গল্পঘর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আজ আমি যাচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো।